ইমো আপনারা সবাই ব্যবহার করেন। এমন কোনো লোক নাই যে আপনারা ইমো ব্যবহার করেন না। ইমোতে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটা অনেকেই কিন্তু করে রাখে না। এইজন্য অনেকের ইমো দেখেন হ্যাক হয়ে যায় বা অনেকের এসএমএস কিন্তু ফাঁস হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে ইমোর কিছু সেটিংস দেখিয়ে দেবো যেটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আর যারা এই বিষয়টা সম্পর্কে জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা জানেন না তারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলেন আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার স্ক্রিনটা ফলো করুন। তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে আপনাদের যে ইমো অ্যাপসটা আছে সেই ইমো অ্যাপসটা ওপেন করে নেবেন। তবে ইমো অ্যাপসটা ওপেন করার আগে আপনারা খেয়াল রাখবেন আপনাদের ডাটা কানেকশনটা অন আছে কিনা। ডাটা কানেকশন অন না থাকলে আপনারা এই সেটিং গুলো করতে পারবেন না। তো আপনারা আপনাদের ফোনের যে ইমো অ্যাপসটা আছে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে উপরে দেখবেন যে প্রোফাইলের মতো আইকন দেখা যাচ্ছে, এই প্রোফাইলের মতো আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি বা সিকিউরিটি এন্ড প্রাইভেসি। হ্যাঁ, এই অপশনটা আপনারা কি করবেন, প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন যে প্রথমে চ্যাট এন্ড কল প্রাইভেসি। ঠিক আছে, এই চ্যাট এন্ড কল প্রাইভেসি বেশিরভাগই ফাঁস হয়ে যায়। এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা এখানে প্রথম যে অপশনটা পাবেন প্রাইভেসি চ্যাট, এই অপশন আপনারা কি করবেন, প্রবেশ করবেন। এই অপশনে প্রবেশ করুন। প্রবেশ করার পরে আপনি যার যার সাথে প্রাইভেসি চ্যাট করতে চান তাদেরকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, যাকে আপনারা সন্দেহ হয় যে এর 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 সাথে যদি আমি চ্যাট করি সেই চ্যাট গুলো ফাঁস করে দিতে পারে, তাহলে আপনারা এখান থেকে তাদের সাথে প্রাইভেসি চ্যাট করে নিতে পারবেন। যে এর সাথে আপনি গোপনে চ্যাট করবেন, এগুলো সেই স্ক্রিনশটও মারতে পারবেন, এমনকি আপনি কোনো ছবি টবি দিলে সেগুলো ডাউনলোডও করতে পারবেন। তো আপনারা এটা করে নেবেন আপনাদের মানে সুবিধা অনুসারে। আর একটা অপশন এখানে আছে দেখেন, ব্ল্যাক স্ক্রিন ফর কলস। আপনারা এই অপশনে কি করবেন, প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই অপশনটা আপনারা কি করবেন, অন করে দিবেন। দেখেন অনেক জনের কি হয়, ভিডিও কল ফাঁস হয়ে যায় বা ভিডিও কলে কথা বলতেছে, কার সাথে কথা বলছে সে কিন্তু ভিডিও কলটা স্ক্রিন রেকর্ডিং করে নেয়। এখন থেকে আপনার এই ভিডিও রেকর্ডিংটা সে কেউ কিন্তু রেকর্ডেড মানে যার সাথে আপনি ভিডিও কলে কথা বলেন না কেন আপনার সেই ভিডিও কলটা রেকর্ড করতে পারবে না, এমনকি আপনার কোনো ছবি ভিডিও কল থাকা অবস্থায় সেটা স্ক্রিনশটও মারতে পারবে না। ঠিক আছে, তো আপনারা এই অপশনটা চালু করে নেবেন। এতে আপনাদের মানে ভিডিও কলটা বা যে যার সাথে আপনি ভিডিও কলে কথোপকথন করতেছেন, কথা বলতেছেন, সেটা প্রাইভেসি থাকবে, মানে একদম সিকিউরিটি অবস্থায় থাকবে। সে পরবর্তী সেটা রেকর্ডিং করে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না। ঠিক আছে, তো এই সেটিংসটা আপনারা করে নেবেন। এটা অনেক সুন্দর একটা সেটিংস। তারপরে আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, পাসপোর্ট লক। তো অনেকের কি হয় মানে মেসেঞ্জারটা কি কি চ্যাট করে, চ্যাট করার পরে মানে ওই চ্যাট গুলো অনেকজনে কি করে মানে ইমোটা আপনারা লক করতে পারেন না, বা কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে যদি লক করেন সেটাও পরবর্তীতে থার্ড পার্টি অ্যাপস গুলো কাজও করে না অনেক সময়। এখন থেকে আপনি ইমোর ভিতরে গিয়ে এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনার ইমোটা লক করে নিতে পারবেন। কেউ যদি আপনার ইমোতে প্রবেশ করতে চায় বা অন্য কোথাও যদি আপনার ইমোটা লগ ইন করতে চায়, এই পাসওয়ার্ডের মাধ্যমে তাকে লগ ইন করতে হবে বা পাসওয়ার্ডের মাধ্যমে তাকে প্রবেশ করতে হবে। তো এখানে যে নিচে যে একটা অপশন থাকবে এনাবেল, আপনারা এখানে এনাবেল করে দিবেন। তবে একটা কথা, সিকিউরিটি পারপাসের কারণে স্ক্রিনশটটা হয়তো বা কালো হয়ে যেতে পারে। আপনারা এখানে যখন ওপেন করবেন তখন বুঝতে পারবেন আমার এখানে এই অবস্থায় হয়তো বা কালো হয়ে যাবে। ঠিক আছে, তো করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন আপনারা। হ্যাঁ, আপনাদের ওখানে পাসওয়ার্ডটা দেখাবে কিন্তু আমার এখানে দেখাচ্ছে না। আমি কিছুক্ষণ আগে বললাম সিকিউরিটির কারণে হয়তো বা পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা কালো হয়ে গেছে। তো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আবার সেম পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন। ঠিক আছে, সেম পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন। দেওয়ার পরে ডান অপশনে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ লক। এই যে অ্যাপ লক, এই অ্যাপ লক অপশনে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এভরি টাইম সব সময় লক থাকবে। একটা যে 1 মিনিট পর লক থাকবে, একটা হচ্ছে 15 মিনিট পর লক থাকবে, 1 ঘন্টা পর লক থাকবে, 5 ঘন্টা পর মানে মানে ইমোটা অটোমেটিকলি লক হয়ে যাবে। তো আপনি আপনার মতো এখানে সেটিং করে নেবেন। আমি 1 মিনিটে আছে, 1 মিনিটেই থাক আমার। ঠিক আছে, আপনি আপনার মতো করে নেবেন। ঠিক আছে, তো এখানে আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন, এই যে কল অপশন দেখতে পাচ্ছেন এখানে, কল অপশন। এই কল অপশনে আপনারা কি করবেন, ক্লিক করবেন। দেখেন অনেক সময় দেখা যায় কি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা অনেকজনে জেনে যায়। জেনে যাওয়ার কারণে তারা বিভিন্ন নাম্বার থেকে আমাদেরকে মানে ইমোতে কল করে বিরক্ত করে। সে সে আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু নেই, তারপরে সে আমাকে কল দিয়ে বিরক্ত করে। তো এটা একটা বাজে জিনিস, যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হয়। তো আপনারা কি করবেন, কল অপশনে আপনারা এখানে কাস্ট মাই কন্ট্যাক্ট করে রাখতে পারবেন। মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যারা যারা আছে তারা শুধু আপনার ইমোটা জানলে আপনাকে কল দিতে পারবে, বাকি কেউ কল দিতে পারবে না। কাস্টমে যদি আপনি ক্লিক করেন, কাস্টমে ক্লিক করার পরে কি হয় দেখেন, কাস্টমে যখন ক্লিক করবেন আপনি সিলেক্ট করতে পারবেন কে কে আপনাকে কল দিতে পারবে। আপনি তাদেরকে এই যে পাশে যে গোল অপশনটা আছে এটাতে ক্লিক করলে সে অ্যাড হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যারা যারা আপনাদেরকে কল দিতে পারবে তাদেরকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এখানে আর একটা অপশন আছে নো বডি। নো বডিতে যদি আপনি দেন
তাহলে আপনাকে কেউ কল দিতে পারবে না। আপনার ইমো নাম্বারটা যদি কেউ জানে, সে আপনাকে কিন্তু কল দিতে পারবে না, আপনি তাদেরকে কল দিতে পারবেন। এটা একটা খুব সুন্দর একটা সেটিং, যারা যারা করে রাখেন নাই আগে, সেটা আপনারা করে নেবেন। ঠিক আছে, তো আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আরেকটা অপশন আমি এখানে দেখাই দিচ্ছি, এই যে রিড রিসিপ্টস, মানে অনেক সময় দেখা যায় কি আমাদের মেসেজ গুলো অনেকজনের মেসেজ পাঠায়। ঠিক আছে, মেসেজ পাঠানোর পরে আমরা অনেক সময় দেখতে পাই, মানে দেখেও মেসেজ দিতে পারি না, বিজি থাকার কারণে। অনেক সময় বিজি থাকি, সেই জন্য আমরা মেসেজে রিপ্লাই দিতে পারি না। তখন সে মনে করে কি সে আমাকে ইগনোর করতেছে, বা সে একটা অহংকার দেখাচ্ছে, আমার মেসেজ সে মানে দেখেও সে মেসেজটা রিড করতেছে না। তো আপনি এখানে আপনি আপনার পছন্দ মতো সেন্ড করে নিতে পারেন, কাস্টম করে নিতে পারেন, মাই কন্ট্যাক্টস এরা যেটা করে নিতে পারবেন, নোবডিও করে নিতে পারেন। নোবডি হলে কি আপনি মেসেজটা পড়ে ফেলবেন, কিন্তু সে বুঝতে পারবে না। ঠিক আছে, সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়ে ফেলছেন। আপনি পরেও তাকে যদি মেসেজ দেন, তাহলে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা আগে পড়ছেন, পরে মেসেজ দিচ্ছেন। ঠিক আছে, তো এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। ঠিক আছে, আমি নোবডিতে ক্লিক করে দেবেন, বা এভরিওয়ানে আমার থাকুক, এভরিওয়ানে। ঠিক আছে, আপনারা আপনাদের মতো সেটা করে নেবেন। ঠিক আছে, আরেকটা আছে দেখেন, প্রোফাইল গ্রুপ। এখানে আরেকটা সেটিং আছে, যেখানে গ্রুপ, এই গ্রুপ অপশনে যখন আমি ক্লিক করব, তখন দেখেন এখানে তিনটে অপশন আমাদের আছে, এভরিওয়ান, মাই কন্টাক্ট, কাস্টম, নোবডি, চারটা অপশন আছে। এটা হচ্ছে গ্রুপ হচ্ছে কি, অনেক সময় আপনাদেরকে বিভিন্ন বাজে বাজে গ্রুপে অ্যাড করে নেয়, আপনি লিভ করে বেরিয়ে আসেন, আবার দেখেন সে আপনাকে অ্যাড করে নিচ্ছে। তো এটা খুব একটা খারাপ জিনিস, মানে আমার মানে মনে হতে সেটা খুব একটা বাজে জিনিস। ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে একটা কাজ করতে পারবেন, যে নোবডি যে আছে, এই নোবডিতে আপনি ক্লিক করে দিতে পারবেন। আমার মতে এই নোবডি করে দেওয়াই ভালো, কারণ নোবডিতে হলে আপনাকে কেউ মানে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। আপনি যদি কোনো একটা গ্রুপ তৈরি করতে চান, আপনি সবাইকে করতে পারবেন, যে ভালো ভালো কয়েকজন আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকে তাদেরকে নিয়ে একটা ইমোতে একটা গ্রুপ তৈরি করতে পারবেন, কিন্তু তারা চাইলে, যে কোনো লোক চাইলে আপনাকে কিন্তু কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। এটা কিন্তু খুব একটা ভালো দিক। এটা একটা বাজে কোনো গ্রুপে যদি আপনি জড়াই পড়েন, ওখানে অনেক সময় দেখা যায় কি আপনার নাম চলে গেছে, কেউ স্ক্রিনশট দিয়ে সেটাকে ব্ল্যাকমেলও করতে পারে যে এও এই গ্রুপে ছিল। ঠিক আছে, তো এখানে আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আশা করি ইমোর যে সেটিংস গুলো আমি আপনাদেরকে এখন বললাম, এগুলো আপনারা আপনাদের ফোনে বা ইমোতে করে নেবেন। এগুলো করে নিলে আপনাদেরই অনেক সুবিধা হবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।